হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল স্কুল 2 ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এটা শর্ট কোশ্চেনটা সলিউশন করছি। ওকে, দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। ফার্স্ট কোশ্চেন, একটি বই 40 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? এখানে 40 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? 10 টাকা। তাহলে লাভ হচ্ছে 10 টাকা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 10 টাকা। এবারে চাইছে কি শতকরা লাভ। শতকরা লাভ কী করে বের করতে হয়? শতকরা লাভ সমান কি লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। দেখো যদি বলে দেওয়া থাকতো বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তখন কিন্তু এখানে বিক্রয় মূল্য বসতো। আর যদি কিছু না বলে দেওয়া থাকে তখন লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত? 10 টাকা, এই যে 10 বেরিয়েছে। ক্রয় মূল্য কত? এই যে যেটাই কিনেছিল 40 টাকা ইন্টু 100। 0 0 4 দিয়ে 4 25, তাহলে 25 টাকা। শতকরা ভাষা আছে, পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। অপশান বি, বি ফর বোম্বে। চলো নেক্সট দেখো, 2 দাগ লগ 8 বেস 4 কি আছে না, লগ 8 বেস 4 এর মানটা আমাকে বের করতে হবে। কি করব? 52 সমান লগ 8 মানে কি 2 এর কিউব, 4 মানে কত 2 এর স্কোয়ার। পাওয়ার কি হয় সামনে আসে, তাহলে 3 এলো, নিচেরটাও যাবে 3 এর 2 লগ 2 বেস 2। লগ 2 বেস 2 এর মান কত? 1। তাহলে কি হবে? শুধু 3 এর 2। অপশান সি, সি ফর চেন্নাই। চলো দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 8 সেমি, ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? পরিব্যাসার্ধ কি হয়? পরিব্যাসার্ধ অতিভুজ বাই 2 সমান অতিভুজ বাই 2। কারণ পরিকেন্দ্র কি হয়? অতিভুজের মধ্যবিন্দুতে। অতিভুজের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 সেমি। 8 বাই 2 সমান 4 সেমি। অপশান কোথায়? অপশান এ। চলো ফার্স্ট অপশান। নেক্সট, এবিসিডি একটা বর্গক্ষেত্র যার এ আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ধরো একটা এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। এ বিন্দু স্থানাঙ্ক কত না 2,4, বি বিন্দু স্থানাঙ্ক কত 5,7। এখন বলা আছে কর্ণের দৈর্ঘ্য কত। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? বাহু ইন্টু √2। তার মানে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো। এ আর বি স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এ বির দৈর্ঘ্য পেতেই পারি খুব সহজে। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে? সেই √(x1 - x2) তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। x1 মানে কোনটা? এটা এটা x1, এটা y1, এটা x2 y2। তাহলে √(x1 - x2) মানে 2 - 5 তার হোল স্কোয়ার প্লাস 4 - 7 তার হোল স্কোয়ার, x1 - x2 তার হোল স্কোয়ার আর প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার সমান 2 থেকে 5 গেলে -3 তার স্কোয়ার প্লাস এটা কত হবে 4 3 7, এটাও -3 তার স্কোয়ার। 3 থেকে কত হবে 9, এটা কত হবে 9, তাহলে 9 9 18। 18 মানে কত? 9 গুণিত 2, 9টা বেরোলে কী হবে 3√2। তাহলে এটা 3√2টা কী পেলাম? এটা এ বির দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য, কিন্তু অপশান আছে যদিও 3√2 হাতে, এটা কিন্তু কর্ণ নয়। আমার চাই কি কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সমান হবে বাহু ইন্টু √2। বাহুর সঙ্গে আবার √2 দিয়ে গুণ করতে হবে। বাহু কত 3√2 আবার গুণিত √2, তাহলে √2 গুণ করলে কত হয় 2, 3 দুগুণে 6 একক। ওকে, তাহলে অপশান কি হলো না অপশান ডি, ডি ফর দিল্লি, এই যে ডি। চলো 5, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। ত্রিভুজটির উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া আছে, উচ্চতা নির্ণয়ের সূত্র কি? একদম সহজ। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হয় কি না √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4।
তাহলে কাটাকাটি করলে 2, তাহলে 2√3 একক কী ছিল? সেমি। 2√3 অপশান এ, ফার্স্টের অপশান ই, কিছু না। চলো নেক্সট। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় কি? ভূমিটা কি? আয়তলেখ যখন অঙ্কন করা হয়, দেখো এইভাবে তো উঠে বা এটা বেড়েও যায়, এরকম আয়তলেখ অঙ্কন হয়। এই আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে এই ভূমিটা কি? আয়তক্ষেত্রের ভূমি, তাই তো বলেছে। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণী আয়তক্ষেত্রের ভূমি হয় কি? এটা কি হয়? শ্রেণী দৈর্ঘ্য। এখান থেকে এতটা যেটা শ্রেণী দৈর্ঘ্য। অপশান আছে ডি। দেখো, ক্রয়মূল্যের উপর 10% লাভ, বিক্রয়মূল্যের উপর লাভ কত? যার উপরে বলা হবে সেটাকে ধরতে হয় 100 টাকা। তাহলে ক্রয়মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। কেন? বলা আছে 10% লাভ। এটা যদি বলা থাকতো বিক্রয় মূল্যের উপর 10% লাভ, তখন বিক্রয় মূল্য ধরা হতো 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে তখন ক্রয় মূল্য কত হতো? 90 টাকা, কারণ 10% লাভ। কারণ ক্রয় মূল্য কম থাকলেই তবে বিক্রয় মূল্য বেশি হলে তবে হবে লাভ। তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে বলা আছে ক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। এখন বলছে বিক্রয় মূল্যের উপর লাভ কত? তাহলে এক্ষেত্রে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 110 মাইনাস 100 সমান 10 টাকা। চাইছে কি? বিক্রয় মূল্যের উপর লাভ উল্লেখ করে দেওয়া আছে। এমনি শুধু লাভ বললে তখন নিচে ক্রয় মূল্য বসতো, কিন্তু বলে দেওয়া আছে অলরেডি বিক্রয় মূল্যের উপর লাভ সমান কত হবে না? লাভ বাই বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 110 টাকা ইন্টু 100, এত টাকা। 0 0 আর যাবে নি, 100 বাই 11, 9 11 99, 9 পূর্ণ 1 11 টাকা। বিক্রয়পুর লাভ, পার্সেন্টেজ হবে। শতকরা ভাষা থাকলে তখন টাকা লেখা হতো, এখানে শতকরা ভাষাটা লেখা নেই। বিক্রয় মূল্যের উপর লাভ। এর থেকে 2, 4 × 5^x সমান 500 দেওয়া আছে। x⁴ এর মান কত হবে? শূন্যস্থান পূরণ করা। তাহলে এখান থেকে লিখতে পারি সলিউশন 5^x সমান কী হবে? 500/4। এই 4টা গুণ ছিল, এই পাশে গেল ভাগ হয়ে গেল। বা 5^x সমান 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 1 আর 0, 4 দুগুণে 8, মানে 4 125-এ 500। বা 5^x সমান কত হবে? এটা 5 কিউব, 5 5 25, 5 25-এ 125। বা x সমান কত হবে? 3। আমার চাইছে কি? x⁴x, তাহলে x তার পাওয়ারে x, তার মানে 3 তার পাওয়ারে 3, 3-এর মাথায় 3 মানে কত? 27, 3 × 3 = 9, 3 × 9 = 27। তাহলে ব্ল্যাঙ্কসে বসবে 27। চলো নেক্সট। দেখো 3-এর দাগ আর লিখছি না। বলা আছে কোন ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি যে বিন্দুতে মিলিত হয়। ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক। যদি বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক হতো তাহলে হয়তো সেটা যেখানে মিলিত হতো তাকে বলে পরিকেন্দ্র। যদি মধ্যমাগুলি যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে ভরকেন্দ্র। আর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব যে বিন্দু ছেদ করে 3টা লম্ব তাকে বলা হয় লম্ব বিন্দু। একটু মনে রাখবে। তাহলে কি অন্তঃকেন্দ্র কোনটা? না, ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দু মিলিত হয় তা হচ্ছে অন্তঃকেন্দ্র। পরে যখন ক্লাস 10-এ উঠবে সেখানে দেখবে ত্রিভুজের এই কোণের সমদ্বিখণ্ডক, এটা টানলাম, এই কোণেরও সমদ্বিখণ্ডক টানলাম, গিয়ে মিলিত হলো। সেই যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে কেন্দ্র করে একটা অন্তর্বৃত্ত আঁকতে হতো। তাহলে সেটা কি হচ্ছে না? তার মানে এটা অন্তঃকেন্দ্র। আবার বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক, এই বাহুটার সমদ্বিখণ্ডক, এই বাহুটার সমদ্বিখণ্ডক, এই বাহুটার সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হবে সেটা হচ্ছে পরিকেন্দ্র। অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র কার একই হবে? না, সমবাহু ত্রিভুজের। এই অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্র। আর ভরকেন্দ্র কি? না, মধ্যমাগুলি যে বিন্দুতে মিলিত হবে। মধ্যমা কাকে বলে? না, কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, সেটা হচ্ছে মধ্যমা। তাহলে 3টি মধ্যমা যেখানে মিলিত হবে তাকে বলা হয় ভরকেন্দ্র। ওকে, ব্যাস 3টা কেন্দ্র: অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র।
চলো নেক্সট। দুইয়ের দাগে 4, 6,0 এবং 0,6 বিন্দুদের মধ্যবিন্দু স্থানাঙ্ক। দুটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক কী করে বের করতে হয় না x1 প্লাস x2 ডিভাইড বাই 2 প্লাস y1 প্লাস y2 ডিভাইড বাই 2, মানে প্রথমটা যুক্ত প্রথমটা 6 যুক্ত 0 ডিভাইড বাই 2, 0 যুক্ত 6 ডিভাইড বাই 2, এটি হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে কত হচ্ছে 6/2 মানে 3, ওখানেও 6/2 মানে 3, শেষ কাজ শেষ। এটাই হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। চলো নেক্সট। বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, এটা 2/5। এটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তার মানে এটা বর্গক্ষেত্র, তার ভিতরে থাকবে বৃত্ত, এটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। ওকে, তার মানে হচ্ছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 9 সেমি, মানে এটা হচ্ছে 9 সেমি। তার মানে এইটা আমি যে ব্যাস এই টানি, এটাও কত হবে 9 সেমি, কারণ বাহুর দৈর্ঘ্যের সমান। চাইছে কি বৃত্তের ব্যাস, ওকে 9 সেমি, খেল খাতাম। চলো নেক্সট। দেখো 6 দাগ, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর ড্যাশ দ্বারা। শ্রেণীর পরিসংখ্যা আর কি, আর হচ্ছে শ্রেণীর মধ্যমান। আমাদেরকে বের করতে হয় কি মধ্যমান পরিসংখ্যা, দুটো শখ করতে হয়। তাহলে মধ্যমান আর পরিসংখ্যা, তাহলে ড্যাশে কী হবে মধ্যমান। চলো নেক্সট। 3 দাগের এক ট্রু ফলস নির্ণয় করতে হবে। একটি দ্রব্য 20% এবং 10% ছাড়ে বিক্রি করা হলো, তাহলে সমতুল্য ছাড় কি 32% হবে? আমাদেরকে তাহলে সমতুল্য ছাড়টা একটু বের করে নিতে হবে। সমতুল্য ছাড় কি করে হয় না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই সূত্র লাগিয়ে দেবে। যেহেতু ছাড়ের ক্ষেত্রে মাইনাস হবে, -20 প্লাস -20 প্লাস -20, সরি একটা আছে -20 একটা আছে -10, একটা 10 -20 ইন্টু -10 ডিভাইড বাই 100%। প্রথমে ছাড় 20, দ্বিতীয় এক্সের জায়গায় -20, ওয়াইয়ের জায়গায় -10 দিয়ে যে ছাড়ের জন্যে মাইনাস হচ্ছে। যদি পরপর 20% আর 10% লাভ হলো তখন কিন্তু আর মাইনাস চিহ্ন বসতো না, ক্ষতি বললেও মাইনাস চিহ্ন বসবে। তাহলে -20 -10 প্লাস এখানে মাইনাস মাইনাসে প্লাস 20 10 200 বাই 100%, সমান কত হচ্ছে -30 প্লাস 2% সমান -28%। মাইনাসটা কেন এসছে না ছাড়ের জন্য মাইনাস ধরা হয়েছিল। তাহলে উত্তর কত হবে 28% ছাড়, তাহলে দেওয়া আছে কি 32%, অবভিয়াসলি ভুল। চলো দেখো 3 থেকে 2x - y = 5 সমীকরণের একটি সমাধান হলো x = 3 আর y = 1। ওটা কি সমাধান? যদি সমাধান হয়েই থাকে তাহলে এতে বসালেই সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে কি স্যাটিসফাই করে, মানে এর মানটা সমান সমান দেখাবে। দেওয়া আছে কি না 2x - y = 5, আমার x এর মান কত 3, তাহলে 2 × 3 মাইনাস y এর মান কত -1 = 5, হয় কি না দেখো। 3 দুগুণে 6 মাইনাস মাইনাসে প্লাস 1 = 5 or 7 = 5 হচ্ছে স্যাটিসফাই? কখনো না, এটা অসমান। তার মানে ওই x = 3 আর y = -1 এটা সমাধান নয়, এটা হবে মিথ্যা। চলো নেক্সট। 3 থেকে 3 ত্রিভুজ ABC এর AD মধ্যমা, এটা ত্রিভুজ এঁকেই ফেলো। এটা ত্রিভুজ ABC এর কি বলা আছে AD মধ্যমা, AD মধ্যমা, G তার ভরকেন্দ্র, G ভরকেন্দ্র, AD টোটালটা বলা আছে 12 সেমি, GD = 8 সেমি, GD এই নিচটা এখান থেকে এতটা, এটা কি 8 সেমি? ঠিক করে চেয়ে দেখো। কি করে জানবো না এই AG = GD এটা 2:1 অনুপাতে বিভক্ত করে G বিন্দুতে। তার মানে আমার এই অংশটার দৈর্ঘ্য কত হবে GD সমান মোট কত 12, তাহলে এই অংশটার আনুপাতিক ভাগাত দিয়ে গুণ করলে কত হবে 1/3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে করলে 3 4 12 সমান কত হবে GD সমান হবে 4 সেমি
আর এজি সমান হবে 8 সেমি। তাহলে বলা আছে জিডি 8 সেমি, ভুল, এটাও ভুল। চলো 3 দাগের 5, একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর একক, পরিধি দেওয়া আছে পি একক, ক্ষেত্রফল এই বর্গ একক। তাহলে পি আর বাই এ এর মানটা কত হবে? দেখো ব্যাসার্ধ আর বলে দেওয়া আছে, তাহলে পরিধি কত হবে? এটা বৃত্তের পরিধি সূত্র কি? পরিধি, আচ্ছা পরিধি তো ইন্ডিকেট করেই দেওয়া আছে পি, পি সমান কী হবে 2 পাই আর। আর কি দেওয়া আছে? ক্ষেত্রফল এ, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে এই মানটা বসাবো, পি আর বাই এ। পি এর মান কত? 2 পাই আর, আর এর মান আর, এ সমান কত? পাই আর স্কোয়ার। তাহলে উপরে দেখো দুটো আর, নিচে আর স্কোয়ার, তাহলে এই আর আর কেটে যাবে, পাই পাই কেটে যাবে, অনলি পড়ে থাকবে 2। এটা একদম ঠিক। দেখো এফ এক্স একটি বহুপদী সংখ্যামালার, তার এফ অফ -2 সমান 0, তাহলে কি তার একটা উৎপাদক হবে এক্স মাইনাস 2? আমরা এখানে কত বসাই? এফ অফ কত বসাই? 0 ফ্যাক্টরটা বসাই। এখানে উৎপাদকটা বলে দেওয়া আছে x-2, এটা সমান যদি 0 করি, এর 0 ফ্যাক্টর বার করছি, মানে শূন্য উৎপাদক যেটা বলে, 0 ফ্যাক্টর বের করলে x সমান কত হবে? 2। তার মানে কি হচ্ছে? এখানে এফ অফ 2 বসালে 0 হবে, কিন্তু দেওয়া আছে এফ অফ -2 সমান 0, তার মানে ভুল, এটাও ভুল। তাহলে এফ অফ -2 হলে উৎপাদকটা কি হতো? x+2, কারণ x+2 সমান 0 হলে তবেই হবে x সমান -2। সবই প্রায় ভুল হলো, একটা মাত্র সত্য। বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যার ভাগটাই বেশি। 4 দাগের এক খুচরো বিক্রেতা তার ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনছে। তাহলে ধার্য মূল্য মানে যেটা লেখা থাকে ওষুধের উপরে, যে প্রিন্ট দাম, সে প্রিন্ট দামের উপরে সে আবার 20% ছাড়ে কিনছে। সে কিন্তু বিক্রি করছে কি না? ধার্য মূল্যে বিক্রি করছে। তাহলে যদি ধার্য মূল্য 100 টাকা হয়, ধার্য মূল্য 100 টাকা হলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কত? খুচরো যে বিক্রেতা, তার ক্রয় মূল্য কত? সে 20% ছাড়ে কিনছে, তাহলে 100 থেকে 20% বাদ হবে। 100 টাকা যদি ধার্য মূল্য 100 টাকা হয়, তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে সে 80 টাকায় কিনে এনেছে, কিন্তু বিক্রি করছে কত হয়? ধার্য মূল্যে, তার মানে 100 টাকায় বিক্রি করছে। তাহলে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 100 টাকা, কারণ সে তো ধার্য মূল্যে বিক্রি করছে। তাহলে সেক্ষেত্রে লাভ কত হচ্ছে? না 100 - 80 টাকা সমান কত হচ্ছে? 20 টাকা। তাহলে এবারে খুচরো বিক্রেতার শতকরা লাভ, তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ, খুচরো বিক্রেতার শতকরা লাভ। খুচরো বিক্রেতার লাভ কত? 20 টাকা। খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কত? যে লেখা আছে 80 টাকা। তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 0 0 2 দিয়ে 4, 4 দিয়ে 25 সমান 25 টাকা। তাহলে খুচরো বিক্রেতার লাভ কত হলো? শতকরা লাভ হলো 25 টাকা। শতকরা ভাষা থাকলে এখানে 25 টাকা, যদি শতকরা না লেখা হয় 25% লিখতে হবে। ওকে, চলো 4 থেকে 2, 6, -8 বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব এবং y অক্ষ থেকে দূরত্ব। ধরো এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, তাহলে x অক্ষ থেকে বিন্দুটার স্থানাঙ্ক কত দেওয়া আছে? 6, তাহলে এদিকে যাবে 6, উপর দিকে যাবে কত? -8 বলা আছে। 6 গেল -8 নিচের দিকে, এদিকে -8, নিচের দিকে 8 ঘর নামলো, নেমে এখানে বিন্দুটা হলো 6, তাহলে দেখো এই বিন্দুটা, যে বিন্দুটা হলো এইখানে, যে বিন্দুটা ধরো এই বিন্দুটা পয়েন্টটা, এই পয়েন্টটার এটা কি অক্ষ? এটা y ডট, মানে y অক্ষ। y অক্ষ থেকে দূরত্বটা কত হবে? না এই দূরত্বটা, x এর স্থানাঙ্কটা, x এর স্থানাঙ্ক কত? 6, তাহলে y অক্ষ থেকে দূরত্ব কত হলো? না 6 একক। আর এই x অক্ষ থেকে দূরত্ব কি? y এর স্থানাঙ্কটা, y এর স্থানাঙ্ক কত ছিল? -8। দূরত্ব কখনো কি মাইনাস হয়? তাহলে x অক্ষ থেকে দূরত্ব 8 একক।
তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব 8 একক আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 6 একক। ওকে, চলো দেখো 4 দাগের 3, কে এর মান কত হলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। দুটো সমীকরণ দেওয়া থাকবে, তাদের সমাধান না থাকার শর্তটা কি? সমাধান থাকবে না তখনই যখন এক্স এর সহগ বাই এক্স এর সহগ অন্য একটা সমীকরণের সমান ওয়াই এর সহগ বাই ওয়াই এর সহগ হবে। তার মানে দেখো প্রথম সমীকরণের এক্স এর সহগ কত, এটা সমাধান না থাকার কন্ডিশন। প্রথম সমীকরণে 2, দ্বিতীয় সমীকরণে কত, ওটাও 2। প্রথম সমীকরণের 5y ছিল, তার মানে এখানে শুধু 5 কেন, 5y ছিল এটা। দ্বিতীয় সমীকরণের এটা 5, আর এই সমীকরণে y এর মান মাইনাস কে। কোনাকোনি বজ্র গুণন করে দাও, ব্যাস -2k সমান 5 দুগুণে 10, কে সমান কত হবে 10/-2 সমান কত হচ্ছে -5। তাহলে কে এর মান -5 হলে এত এবং এত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। আর যদি বলতে একটা নির্দিষ্ট সমাধান থাকবে তাহলে এখানে নট ইকুয়াল টু সাইন হতো, তখন তো কি কে নট ইকুয়াল টু -5 হলে একটি মাত্র নির্দিষ্ট সমাধান থাকবে। যদি বলতো অসংখ্য সমাধান থাকবে তখন তো এটা এই এক্স এর সহগ বা এক্স এর সহগ সমান ওয়াই এর সহগ বাই ওয়াই এর সহগ সমান ধ্রুবক পদ বাই ধ্রুবক পদ। ধ্রুবক পদ কি আছে 1, আর এখানে ধ্রুবক পদ কে 3, তিনটাই হতো সমান। ওকে, চলো নেক্সট। 4 থেকে 4 প্রমাণ করো log 1 + 2 + 3 সমান log 1 + log 2 + log 3। এটা যোগ থাকলে কিন্তু এইভাবে যোগ আকারে বেরায় না, যদি গুণ থাকতো তখন যোগ আকারে বেরাতো। দেখো এখন log 1 + 2 + 3 সমান কত হবে, log 3 2 5 1 6। log 6 কে লিখতে পারি log 2 × 3। এইবার এসছে লগের গুণ, তার মানে কি হবে লগের যোগ হয়ে বেরাবে। তাহলে log 2 + log 3, যে log 2 + log 3, কিন্তু log 1ও আছে। log 1 এর মান কত 0, আমরা লিখতেই পারি log 1 + log 2 + log 3। তাহলে কোনো কিছুর সঙ্গে 0 আমরা যোগ করতেই পারি, তাহলে এটার সময় এটা হলো প্রমাণিত, প্রুভড বা প্রমাণিত। ব্যাস, চলো নেক্সট। দেখো 5 দাগ, 4 দাগের 5 মান নির্ণয় করতে বলছে, এর মানটা কত হবে? এর মান হবে কত, আমরা নির্ণয় করছি একটু সলিউশন, সম্ভবত 0 হবে। 42 কিউব -70 কিউব +28 কিউব +3 × 42 × 70 × 28, এটাই করতে পারি। 42 কিউব প্লাস -70 হোল কিউব +28 কিউব -3 × 42 × -70 × 28 এরকম আকারে লিখতে পারি। দেখো কিউব -70 কিউব, এখানে বিজোড় থাকলে মাইনাস অলরেডি বেরাবেই। আবার এখানেও দেখো এই মাইনাস মাইনাস গুণ করলে -1 প্লাস মিলছে। তাহলে দেখো a কিউব + b কিউব + c কিউব -3abc, এরকম একটা তোমরা জানো a কিউব + b কিউব + c কিউব -3abc, এর একটা সূত্র হয়, কি সূত্র না a + b + c × a² + b² + c² - ab - bc - ca, এরকম একটা সূত্র আছে। সেই সূত্রটা এবারে এখানে অ্যাপ্লাই করব। কি হবে না a + b + c, এ মানে কত 42 প্লাস b মানে কত -70, তাহলে প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে। a + b + c কত 28, তাহলে a + b + c হলো। এবার কি হবে a² + b² + c², a² মানে কত 42² প্লাস b² মানে কত -70 তার স্কোয়ার প্লাস c² কত 28, 28² a² + b² + c²। এবারে -ab মানে 42 × -70 -ab -bc, b কত -70, c কত 28 প্লাস ca 28 × 42। ব্যাস, তাহলে দেখো সূত্রে ফেলেছি a + b + c × a² + b² + c² -ab - bc - ca। ব্যাস, এখানের এই ভ্যালুটা কত 42 আর 28 যোগ করলে কত হয় 70,
আর এটা কত আছে -70, তাহলে এটার ভ্যালু কত হলো? নেট ভ্যালু হয়ে গেল 0। 0 ইন্টু হাতি পুরোটা সমান কত হবে? 0। এটা পুরোটা আবার লিখবে 42 স্কোয়ার প্লাস -70 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার মাইনাস 42 ইন্টু -70 প্লাস -70 ইন্টু 28 প্লাস 28 ইন্টু 42, তাহলে 0 ইন্টু এটা সমান 0। চলো দেখো 4 দাগে 6, ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু। লম্ববিন্দু কাকে বলে? না শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, এর উপরে লম্ব, এর উপরে লম্ব, এর উপরে লম্ব, এই যে বিন্দু ছেদ করেছে এটাকে বলে লম্ববিন্দু। এই লম্ববিন্দুটার মান কত, মানে নাম কি দেওয়া আছে? ও। ত্রিভুজটা কি দেওয়া আছে? এ বি সি। এই বি ও সি কোণের মান নির্ণয় করতে বলছে। কি দেওয়া আছে? বিএসি, বিএসি এই অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি? বিওসি, এই পাশের অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। এখন দেখো এটা যদি আমি নাম দিয়ে দিই একটা, ধরো পি কিউ আর, এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, চতুর্ভুজ কি না এ পি কিউ, কিউ না এটা ও, এ পি ও আর, এটা ও কিন্তু এটা হচ্ছে ও, এ পি ও আর একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজ এ পি ও আর এর অ্যাঙ্গেলগুলো কি? এই কোণটা কত? 90। বি আর এ আর বি সমান কত? 90, কারণ লম্ববিন্দু এই বিন্দু থেকে এর উপরে লম্বটা না হয়েছে, এটা 90 ডিগ্রি। এই বিন্দু থেকে ওর উপরেও লম্বটা না হয়েছে, এটাও 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? চতুর্ভুজ এর কোণ পি এস আর, পি এ আর কত? পি এ আর মানেই তো বিএসি, পি এ আর মানেই তো বিএসি, বিএসি আর পি এ আর একই, তাহলে এর মানটা কত? 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 40। আর এটা কি? এ পি ও সমান কত? 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে? এ আর ও সমান কত? 90 ডিগ্রি। তাহলে পি ও আর পাবো। তাহলে অতএব পি ও আর চতুর্থ কোণটা কত হবে? মোট কত? 360 মাইনাস কত কত? 40 90 90, 40 90 90 90 90 180, 180 40-এ কত হবে? 220। 360 মাইনাস 220, বিয়োগগুলো কত হবে? 0 4 1, 140 ডিগ্রি। এখন দেখো পি ও আর 140 ডিগ্রি, এই পি ও আর এই অ্যাঙ্গেলটা আর বিওসি বিপ্রতীপ কোণ, পরস্পর সমান। তাহলে অতএব বিওসি সমান কি হবে? না ওটা হবে 140 ডিগ্রি, যেহেতু পি ও আর সমান বিপ্রতীপ কি না বিওসি। ব্যাস চলো দেখো ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র জি। ভর কেন্দ্র কাকে বলে? না মধ্যমাগুলি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে ভর কেন্দ্র। তাহলে একটা ত্রিভুজের মধ্যমা টানছি, এটারও মধ্যমা, এটারও মধ্যমা, এই তিনটি মধ্যমা যে বিন্দু ছেদ করে তাকে বলে ভর কেন্দ্র। সেই ভর কেন্দ্র কি দিয়ে সূচিত করা হয়? জি। ভর কেন্দ্রটা জি। এখন ত্রিভুজ জিবিসি সমান 10। আচ্ছা এ বি সি, এটা ত্রিভুজ জিবিসি, মানে এই যে এই এতটা, এই ত্রিভুজটার পরিমাণ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 10। এখন দেখো এই ক্ষেত্রে এই এ জি বি সমান ত্রিভুজ বিজিসি সমান ত্রিভুজ এ জি সি হয়। ওকে, তাহলে কি হচ্ছে না তিনটা ত্রিভুজ মিলে এই সম্পূর্ণ ত্রিভুজটা হচ্ছে। তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? না 30 বর্গ সেমি। ওকে, তাহলে দেখো এখানে ত্রিভুজ এ জি বি সমান ত্রিভুজ বিজিসি সমান ত্রিভুজ এ জি সি, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এটার প্রয়োগে আছে একটা, এই ত্রিভুজে তিনটার ক্ষেত্রফল সমান। তাহলে এক টোটাল ক্ষেত্রফলটা কত হবে? ত্রিভুজ এ বি সি সমান কি? ওই ত্রিভুজগুলোর যোগফল, এ জি বি যুক্ত ত্রিভুজ বিজিসি যুক্ত ত্রিভুজ এ জি সি। এখন একটা ত্রিভুজের মান দেওয়া আছে জিবিসি,
জিবিসি মানে এইটা বিজিসি জিবিসি, এটার মান 10, কারণ প্রত্যেকটার মানই হবে 10, এখানে বলে দেওয়া ছিল সমান্তরাল, এটাও হবে 10, তাহলে 10 যুক্ত 10 যুক্ত 10 বর্গ সেমি, তাহলে হলো কত 30 বর্গ সেমি। চলো নেক্সট, 4 দাগের 8, মূলবিন্দু থেকে x,4 বিন্দুর দূরত্ব 5 একক, মূলবিন্দুর স্থানাঙ্ক কত? মূলবিন্দুর স্থানাঙ্ক কত? 0,0, সেটা থেকে কার না x,4, এই দুটো বিন্দুর দূরত্ব কত দেওয়া আছে? 5 একক। এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে জানি, সে রুট ওভার প্রথমটা মাইনাস প্রথমটার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা তার হোল স্কোয়ার, মানে রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার সমান কত? 5। তাহলে একদম লিখছি শর্তানুসারে, কী হবে না রুট ওভার 0 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 5। তাহলে বা এটা কী হবে? মাইনাস এক্সের হোল স্কোয়ার, এটা কত হবে? মাইনাস 4-এর হোল স্কোয়ার সমান 5। এবারে যে বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, এই রুটটা চলে যাবে, তাহলে রুটটা চলে গেল, মাইনাস এক্স স্কোয়ার কী হবে? এক্সের স্কোয়ার প্লাস মাইনাস 4-এর স্কোয়ার কত হবে? 16 সমান 5-এর স্কোয়ার, কারণ বোথ সাইড স্কোয়ার করা হচ্ছে। এক্স স্কোয়ার করলে মাইনাস এক্স মানে কি? মাইনাস এক্স গুণিত মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস, এখানে মাইনাস 4 গুণিত মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 প্লাস 16, বা এক্স স্কোয়ার সমান 5×5 25, এই 16টা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, বা এক্স স্কোয়ার সমান 9, বা এক্স সমান রুট ওভার 9 প্লাস মাইনাস সমান প্লাস মাইনাস 3। তাহলে এক্সের মান কী হলো? প্লাস মাইনাস 3। চলো দেখো 4 দাগের 9, 5,3 এবং 7,-2 এই বিন্দুদের সংযোগ রেখাংশ যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। কীরকম করে করো? একটা সরল লেখা, এই বিন্দুর স্থানাঙ্ক এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,3, এটা একটা বিন্দু, এটা দেওয়া আছে 7,-2, এটা একটা বিন্দু, একটা ধরো অনুপাত কত? 2:3, এরকম বিন্দুতে এদিকটা 2 এদিকটা 3, পি বিন্দুতে অন্তর্বিভক্ত হচ্ছে, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কত? আমরা জানতাম সূত্র এরকম ছিল, একটা x1 y1 এটা একটা স্থানাঙ্ক, এটা x2 y2 এটা একটা স্থানাঙ্ক, এটা ধরো m:n অনুপাতে বিভক্ত হলে অন্তস্থভাবে যদি বিভক্ত হয় তার সূত্র কী ছিল না mx2 প্লাস nx1 ডিভাইড বাই m প্লাস n কমা my2 প্লাস ny1 ডিভাইড বাই m মাইনাস n। এটা যদি বহিস্থভাবে বলতো তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস হতো, এই মাইনাস হয়ে গেছে প্লাস, অন্তস্থভাবে বলা আছে তাই সবই হবে পজিটিভ। এই এম এর সঙ্গে দূরের গুণ হয় সবসময়, দেখো m(x2), তাহলে স্থানাঙ্কটা বসিয়ে ফেলো মানগুলো, m সমান কত? 2 গুণিত 7 প্লাস n কত? 3 গুণিত 5 বাই 2 প্লাস 3 কমা ব্র্যাকেট না সরি কমা m কত? 2, y2 কত? -2 প্লাস n কত? 3, y1 কত? 3 ডিভাইড বাই কত? m প্লাস n মানে সেই 2 প্লাস 3 সমান কত হবে? 7 দুগুণে 14 আর 5 তিনে 15, 14 15 কত হয়? 29 বাই 3 কম 3 নয় সরি 3 দিয়ে 5, এটা কত হবে? -2, এটা কত হবে? -4 সরি 2 আর 2 গুণ করলে 4 মাইনাস আছে, তাহলে -4 3 3-কে 9, 9 থেকে 4 মানে -4 প্লাস 9, তার মানে কত হবে? 5 হবে। তাহলে সমান কি হচ্ছে? 29/5 কমা এটা কত হবে? 5/5, তার মানে কত হচ্ছে? 1, ব্যাস এটাই স্থানাঙ্ক। তাহলে এখানে লিখবে একটু নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক, নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক বলে অঙ্কটা। চলো দেখো 4 দাগের x মানে 10 দাগ 4-10 কি আছে? ত্রিভুজ ABC এর ABC বিন্দুর স্থানাঙ্ক
তিনটা দেওয়া আছে। ত্রিভুজের ভরকেন্দ্র বলা আছে 0,0, তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। একটা ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে, শীর্ষবিন্দু তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকলে তার ভরকেন্দ্র নির্ণয় করতে পারি। ধরো এরকম একটা ত্রিভুজ, এর তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এটা হয়তো x1 y1, এটা x2 y2, এটা x3 y3। তাহলে এই যে ত্রিভুজটা, এর আমরা ভরকেন্দ্র নির্ণয় করতে পারবো অবশ্যই। ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হয় না x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই কত হয় 3, কমা y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3। এটি হচ্ছে ভরকেন্দ্র। তাহলে ওই সূত্র অনুসারে আমরা তাহলে এখানেও ভরকেন্দ্র বের করতে পারবো। আর সেই এই প্রথম পদ, এই প্রথম এই ভুজের যেটা, সেটা ভুজ সমান 0, কোটি যেটা সেটাও হবে 0। তাহলে লিখব ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে না প্রথমটা যুক্ত প্রথমটা যুক্ত প্রথমটা, মানে 4 প্লাস -5, মানে -5 প্লাস এক্স ডিভাইড বাই 3, কমা সেখানে কত আছে -3 প্লাস 2 প্লাস ওয়াই ডিভাইড বাই 3। এটি হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। সমান কী হবে 4 থেকে 5 গেলে -1 প্লাস এক্স বাই 3, এটা কবে তো -1 প্লাস ওয়াই বাই 3। একই রকমভাবে যাচ্ছে, কারণ এটা সমান কত হবে 0। অতএব -1 প্লাস এক্স বাই 3 সমান 0, বা কত হবে -1 প্লাস এক্স সমান 0, বা কী হবে এক্স সমান 1। আবার ঠিক কোটিটাকে ধরবো, -1 প্লাস ওয়াই বাই 3 সমান 0, বা -1 প্লাস ওয়াই সমান 0, বা ওয়াই সমান 1। তাহলে এক্স সমান 1, ওয়াই সমানও 1 পেয়ে গেলাম। আমার মান বের করতে বলছি ওটাই। অতএব নির্ণয় সমাধান এক্স সমান 1 আর ওয়াই সমান 1। ব্যাস ব্যাস। চলো দেখো 4 দাগের xi একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে। কিরকম? ধরো এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকটার এ বি সি ডি 5 সেমি একটা, 3 সেমি একটা। বলা আছে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি। বৃহত্তর বাহু তার মানে এটা 5 হলে এটাও 5। এইখান থেকে যে লম্ব দূরত্বটা এটা দেওয়া আছে 2। চাইছে ক্ষুদ্রতরের মধ্যে দূরত্ব কত, তাহলে এর লম্ব দূরত্বটা কত এটা জিজ্ঞাসা। তাহলে এই ভূমি ইন্টু উচ্চতা করলে এবিসিডির ক্ষেত্রফল পেয়ে যাবে। দেখো ভূমি কত, এবি 5, উচ্চতা কত 2 পাবো। তাহলে বলতে পারি না সামান্তরিকটির ক্ষেত্রফল, সামান্তরিকটির ক্ষেত্রফল কি হয় ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত 5, উচ্চতা কত 2, সমান 10 বর্গ সেমি। আবার ধরি ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব x সেমি, ওটা x সেমি। তাহলে শর্ত অনুসারে কি বলতে পারি যে এটাও ভূমি, ভূমি কত ওটা 3, 3কে x দিয়ে গুণ করলে তাহলে ক্ষেত্রফল পেলাম ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল কত আগে অলরেডি বেরিয়ে গেছিল 10, বা x সমান 10 বাই 3 সমান 3 পূর্ণ 1/3, সরি এটা 3 পূর্ণ 1/3। তাহলে ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব 3 পূর্ণ 1/3 সেমি। ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 3 পূর্ণ 1/3 সেমি। কারণ ভাগ করলে পৌনঃপুনিক হিসেবে ভাগ করতে হবে। দেখো 12 দাগ, 4 দাগের 12, অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে 36 সেমি। অর্ধবৃত্তের ব্যাস কত? অর্ধবৃত্ত কীরকম? বৃত্তের অর্ধেক অংশ অর্ধবৃত্ত, তাহলে এটা কেন্দ্র। ব্যাসার্ধ যদি আর হয়
তাহলে ব্যাস কত হবে 2r। আর পরিসীমা মানে কি, এই বাঁকা অংশটা মানে পরিধির অর্ধেক অংশ প্লাস ব্যাস, তাই তো। তাহলে আমরা বলতে পারি কি, সলিউশনটা করছি, ধরি অর্ধ বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। তাহলে পরিসীমা কত হবে, এই অর্ধেকটা বৃত্ত, পূর্ণ বৃত্তের পরিসীমা কি হয় 2πr, তাহলে অর্ধবৃত্তের কি হবে πr, তার সঙ্গে আবার এই ব্যাসটা যোগ হবে। তাহলে শর্তানুসারে কি হবে 2πr এর অর্ধেক πr প্লাস ব্যাস, ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস হবে 2r ইকুয়াল টু 36। এখান থেকে কি করবো, আর কমন নিয়ে নেবো, পাই প্লাস 2 সমান 36, বা আর এটা বা আর পায়ের মান কত 22/7 প্লাস 2 সমান 36, বা আর যোগ করলে কত হবে 22 যুক্ত 7 দুগুণে 14 22/7 সমান 36, বা আর 22 4 দিয়ে 6 2 একে 3 সমান 36, বা আর ইকুয়াল টু 36 গুণিত উল্টে যাবে 7/36, 36 36 শ্বশুরবাড়ি রইল কে 7। তাহলে ব্যাসার্ধ হলো 7। চাইছে কি অর্ধবৃত্তের ব্যাস, অতএব অর্ধ বৃত্তের ব্যাস ব্যাসার্ধের ডাবল সমান 7 গুণিত 2 সমান 14 সেমি। ওকে, চলো নেক্সট দেখো 13, 4 দাগের 13, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্যকে 10% বাড়ানো হয়েছে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এটা সূত্র হয় কীরকম, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা অনলি ফর ক্ষেত্রফল বৃদ্ধি, আয়তনে নয়, ক্ষেত্রফল বৃদ্ধির সূত্র। তখন কি হবে, এক্সের জায়গাও 10 ওয়াইয়ের জায়গাও 10, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ডিভাইড বাই 100%। কাটাকুটি কেটে কুটে ঘর, এটা 20 যুক্ত এখানে কাটায় 1, কত পার্সেন্টেজ হলো 21, তাহলে 21% বৃদ্ধি পাবে। অতএব ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। যদি বলা থাকতো এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হচ্ছে, প্রস্থ 10% বৃদ্ধি করা হচ্ছে, ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে, তখন এরকম এক্স প্লাস ওয়াই দুটাই 10 10 বসতো, দৈর্ঘ্য 10% প্রস্থ 20%, তখন একটাই 10 একটাই 20, এভাবে বসে অঙ্কটা হতো। ওকে, শুধুমাত্র ক্ষেত্রফল, কিন্তু আয়তন এই সূত্র নয়। চলো 27 টু দি পাওয়ার এক্স, 14 দাগের এটা, 27 টু দি পাওয়ার এক্স 81 টু দি পাওয়ার ওয়াই দুটা সমান হলে এক্স ইজ টু ওয়াই এর মান নির্ণয় করো। এই সূচকের অঙ্ক একদম সহজ। কী হবে, 27 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 81 টু দি পাওয়ার ওয়াই। 27টা কত আকারে ভাঙবো, 3-এর আকারে, 3-এর কত হয় কিউব, 3 3 9, 3 9 27, তাহলে 3-এর কিউব এক্স, এটা কত হবে 3 টু দি পাওয়ার 4, কারণ 3কে 4 বার গুণ করে দেখো, 3 3 9, 3-এ 27, 3-এ 81, তাহলে এটার মাথায় ওয়াই। তাহলে বা 3 টু দি পাওয়ার এরকম পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3x সমান 3 টু দি পাওয়ার এটা কত হবে 4y, এটা কিন্তু 4y, তাহলে বেস বেস সমান পাওয়ার পাওয়ার সমান হবে, অতএব বা দিয়ে আছে, তাই 3x সমান 4y। চাইছে কি x ইজ টু y, তাহলে x বাই ওয়াই করতে হবে, x বাই ওয়াই, এক্সের সঙ্গে কত গুণ ছিল 3 কোনাকুনি বসবে, ওয়াইয়ের সঙ্গে কত গুণ ছিল 4 কোনাকুনি বসবে, তবেই গুণ করে তো এটা হবে। দেখো 3x সমান 4y, অতএব x ইজ টু y সমান 4:3, এটারই মান বের করতে বলছিল। ওকে, কমপ্লিট। আজ এখানেই শেষ করলাম, পরের দিন দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট মডেল স্কুল। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।